3 বছর পর বেরোচ্ছি, এটা আমাদের প্রথম ব্লগ আজকে, মানে আমাদের চ্যানেলের জন্য। বন্দে ভারত আজ বৃহস্পতিবার দিন বন্দে ভারত চলে না, আমি বন্দে ভারত ডেলিভারেটলি অ্যাভয়েড করেছি। ও মানে শতাব্দী ইজ বেটার ট্রেন, তো সেই কারণে 2:15 শতাব্দী পুরী, 3 বছর পরে জয় জগন্নাথ। এটা গেল না, এটা গেল না। আরে জয়ের কথা বলছি। আমার 10 বছরের আমার বন্ধু এবং সারথি, হ্যাঁ, যাবে বলে অন বাই রোড যাবে বলে, গাড়ি নিয়ে যাবো বলে ব্যাস হয়ে গেল। লাস্ট মোমেন্টে দিয়েছে একটা বিষয় যেটা আমি মাথায় নিয়েছি, এটা তো আমার তো ড্রিম আমার রয়েছে, আমার ঘোড়া, আর সেটা আমি করবই। দুনিয়া কোনো টাকা দামা আটকাতে পারবে। সাব্বাস, হ্যাঁ, দেখে নেবে। সেটা কি করবে? কার্গিল যুদ্ধে যাবে নাকি তুমি? আমি বৃন্দাবনে গিয়ে বাঁশি বাজাবে, কোনটা করবে? যাবে তো, শুধু আশা কি হবে, কারণ কি বলতো, আর একটু টাইম লাগবে, আর একটু লাগবে, কারণ আমাদের কাজটাও যদি অ্যাটলিস্ট শুরু হয়ে যায় ফ্ল্যাটটা, তখন মিলিয়ে নিয়ে, হ্যাঁ, তখন মিলিয়ে নিয়ে যে জয়ের কি কথার দাম রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, সবই নোট। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আমাদের কাজ স্টার্ট হচ্ছে। আচ্ছা, কাজ স্টার্ট হয়ে গেল মানে আমার বুকে বল চলে আসলো যে আমার একটা বাড়ি রেডি হচ্ছে। আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকবো, জানি না সে পোটা লাস্টে আমাকে ফ্ল্যাট ধরাবে নাকি হচ্ছে টালির ঘর ধরাবে, সেটা বুঝতে পারছি না, কিন্তু তাও আমি এগোবো ওইটার উপরে। না না, ভালো ভালো। আমি এটা কি আমি এইটি রাস্তা দিতে বলেছিলাম, ওই রাস্তাটা পুরো তোমাকে জ্যাম না কাটিয়ে আসার জন্য, কারণ এইটা প্রায় এই রাস্তাটা আমরা সেবার ঢুকিনি বলে চোখের সামনে থেকে আমরা ট্রেন চলে যেতে দেখেছি। প্ল্যাটফর্মে গিয়ে বাড়িটা তাকিয়ে দেখবে পেছন দিকটা, এটা জ্যাম হবেই হবে, সাংঘাতিক জ্যাম এই রাস্তা। আচ্ছা, এখন তো অফিস আওয়ার নয়, ওই সব শুধু এইটুকু, এরপরে আস্তে আস্তে আমি মুভ করতে থাকবো, এবার চলতে থাকবে। নন্দরাম মার্কেট, ফুল মার্কেট ক্রস করে হাওড়া ঢুকছো, এই রাস্তার অফিস টাইম নয় মানে এ অলওয়েজ অফিস টাইম। হ্যাঁ, এইটা অলওয়েজ, এই কোনো ঠিক এখানে গাড়ি নড়া স্টার্ট হবে, কিন্তু পেছনে গাড়ি নড়বে না। হ্যাঁ, তুমি শিয়ালদা আসলে হাতে 1.5 ঘন্টা সময় নিয়ে বেরোতে পারো আমাদের টলিগঞ্জ থেকে, কিন্তু কোনোভাবে হাওড়া আসতে গেলে ওই মনে হয় এয়ারপোর্টের বাবা 3 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোতে হবে। কখন কোথায় আটকে থাকবো কোনো ঠিক নেই। ভাবুন তো, এই 1:15-20 হলে আজ কখন কটা বাজে, টেনশন হয়ে যাচ্ছে, ফোনে ধুক শুরু হয়ে গেছে। তাহলে হ্যাঁ, এবারে সবচেয়ে বড় কথা দেখো, আমি কেন শতাব্দী নিয়েছি, প্রথম কথা 2:15 ট্রেন, হ্যাঁ, সকাল 6টার সময় ট্রেন ধরতে গেলে 4টায় বেরোতে হবে। না না, হেভি চাপ মাইরি। লাঞ্চ করেছো কিছু? ঘুমোতে পারো না, আমি তো ব্রেকফাস্টে স্পোর্টস খেয়ে নিয়েছি। এবার ট্রেনে যখন দেবে খাবার, আচ্ছা, ট্রেনের খাবার এখানে সবাই দিতে দেবে না? হ্যাঁ, সবাই দেবে, যা দেবে কি দেবে ভগবানই জানে। একটু দেরিতে দেবে, ওই বিকালে 4:30 নাগাদ দেয়। ওই ফুরি ভাজা সব। হ্যাঁ 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 হ্যাঁ, যা দেবে খাবো। একটা জুস দেবে তোমাকে, কি বলে, স্যান্ডউইচ দেয়, একটা স্যান্ডউইচ দেবে, আর একটা ওই তোমার হচ্ছে স্যুপ টাইপের দেবে, একটা এরকম লম্বা ডান্ডার মতো দেবে, হ্যাঁ, আর একটা ইয়ে দেবে, ওই চুরি খাও। হ্যাঁ, ওই পিছি খোলো, দেখি একখানা আওয়াজটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বোঝাচ্ছিলাম ব্যাপারটা। হলো এটা বেশ ভালো। তো এবারে মানে ভালো এই কারণের জন্য লাগছে, 3 বছর পর কোথাও যাচ্ছি, 3টে বছর কোথাও যায়নি, মাথা পুরো হ্যাং। কারুর জীবনে কারুর জন্য সে জয় হোক আর যেই হোক, নিজেরা মনে করবে সেটা করবে। আর একখানা জিনিস, আমি বৃন্দাবন যদি যাবো, তো আমি যাবো, যেতে তো হবে। হ্যাঁ, এই যাওয়াটা পুরো হচ্ছে দাদার জন্য, কারণ আমি মনে করে দেখো, এক মাস আগে বলেছিলাম 1 আগস্ট যাবোই, 1 আগস্ট যাই হয়ে যাক 1 আগস্ট যাবো, ডেট ফিক্সড। তোমাকে বলেছিলাম ফিক্স করে নাও, নয় ট্রেন নয় গাড়ি। আজকের আবার জানেন বলি, কালকে রাত্রে একটা নিউজ পেলাম, মানে আমার মেজর শালির ওই চিকেন যেটা বলে, আমার নাম কাজ নেই। ওটা মানে কি করতে হবে বলে দেন তো? কি করতে হবে? কিছু করার নেই, ডাক্তার যা বলবে সেটাই করবে। আমরা কিছু যেতে আসতে পারি, ধারে কাছে যেও না, তাহলেই হবে। হ্যাঁ, ভীষণ 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 ছোঁয়াচে। হ্যাঁ, দরজা চৌকাঠও পারিও না বাবা, তো আমাদের তো ঘর সব আপ ডাউন হোক, কিন্তু ওই ঘরে ঢুকো না, না, তাহলে মুশকিল আছে। দেখছেন মোদির পর রাস্তা কোনো নড়ছে দাঁড়াতে হবে না, আপনি হালকা নড়তে পারবেন, মোটামুটি হাওড়া ঢুকে গেলেন। একটা সমস্যা কোথায় হয় শতাব্দীতে, মানে এটা আমার নিজস্ব ফিলিং, মানে আমার কেন, যে কোনো লোকই মানে শতাব্দী সেই কারণের জন্য হয়তো অ্যাভয়েড করে, খুব দরকার না থাকলে। ট্রেন 2:15 পৌঁছচ্ছে 9:50, ধরে নাও 10টাতেই পৌঁছলো, তোমার সারাদিনে হোটেলে ভাড়াটা গেল, ওটার জন্যই গায়ে লাগছে, এটা একটা লস। ওটার জন্য, এবং সেই কারণের জন্য আমি কি করেছি, আজকে যতটা ম্যানেজ করা যায় তার জন্য আমি কি করেছি, আজকে কোনো এসি সি ফেসিং রুম নিইনি, যেহেতু আমার শুধু রাতটুকু থাকতে হবে। আমি কি করেছি, ওই হোটেলে নন এসি ব্যাক সাইড নিয়ে নিয়েছি। কাল থেকে আমার রুম শিফট, মানে আজকে রাত্রিবেলা আজকে ব্যাক সাইডে নন এসি বুক করেছি আমি। নন এসি থাকবে, হ্যাঁ, ও থেকে যাবো,
আমিও বলছিলাম নন এসি কি করে পুরীতে তুমি থাকবো। গরম আছে কিন্তু আরে হোক গরম, কিছু যাবে আসবে না, টাকার থেকে বেশি গরম কিছুতে নেই। টাকার গরম সব থেকে বড় গরম পৃথিবীতে, মাথায় রাখবে। আমি বলছিলাম এর থেকে কম দামি আমার হোটেল খেয়ে দেয়ে কাজ নেই, এসিতে আমি নাও। কেন একটা দেখো, প্রথম কথা সি বিচের ওখানে যে হোটেলগুলো আছে, বর্ষাকাল তো তোমার পার্ক বিচ বলো, হ্যাঁ। তারপরে তোমার দ্বীপ রিসর্ট বলো, এরা একটা কারণে এদের লোকেশনের জন্য এদের ট্যারিফটা হাই, আর কোনো কারণ নেই। রুমগুলো অগা, অগা অগা অগা, ঠিক আছে? একদম এবার তাই। শুধুই এসি টুকুর জন্য হ্যাঁ, হ্যাঁ আমি কত এক্সট্রা মানে অন্তত 1800 টাকা আমি এক্সট্রা বেরোতো ওই রাত্রে ওইটুকুর জন্য, 5-6 ঘন্টার জন্য। আমি ইন্টারেস্টেড নই দেওয়ার জন্য, আমি সেটাই খাবো ভাই। না সে ঠিক আছে, হ্যাঁ, আজকের পরিষ্কার বলি কথা। কি বলুন তো, অন্য সময় গেলে আর বর্ষাকাল তো কত কষ্ট। তুমি অগস্ট ওইটার মাসে জন্য। যাচ্ছ পুরীতে, বলছো গরম, কিসের গরম? না কোনো গরম নেই, কিন্তু গরম নেই, কিছু নেই। সমুদ্রের একটু ধারে হবে তো। কালকে না, দরকার পড়লে যদি মনে হয় গরম লাগছে, তুমি sea beach-এ জানো যেতে না পারো। ডিসেম্বরে মাসে গিয়ে 1 জানুয়ারিতে আমি গিয়ে ওখানে ফ্যান চালাতে হয়েছে, এত গরম। ডিসেম্বরে হ্যাঁ পুরীতে গরম ছিল এবার। থাকে। ওরে বাপ রে বাপ, সারা কি গরম রে ভাই হ্যাঁ, তো পুরীতে। সেই কারণের জন্য। আর এইটা ছাড়া কোনো কারণ নেই। এবার বন্দে ভারতের টাইমিংটা এমন অদ্ভুত টাইমিং, অবশ্যই 6টার সময় 2টোর সময় পৌঁছে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। না, ওটা তো হ্যাঁ। সন্ধ্যাবেলা কিন্তু ফেরার সময় বন্দে ভারতে আসবো 8টা 8:30টায় আরামসে, ঢুকে যাচ্ছে, আর আরামসে। কোনো সমস্যা নেই, সেই কারণের জন্য ঠিক আছে। কিন্তু যাওয়ার সময় ভাই যখন মনে আছে আমরা যখন জামশেদপুর যেতাম, হ্যাঁ সেম ডে ব্যাক করতাম, হ্যাঁ। জনসাধারণে যেতাম, হ্যাঁ ও 4:10 বেরোতাম আমরা, একদম খুব টায়ারিং। ও 2-3 ঘন্টা ঘুমিয়ে হয় না, না। ট্রেনে কাজ করে দেয়, আমরা ওইভাবে পোষাবে না, সেই কারণের জন্য। এবার বাদ বাকি ওখানে পৌঁছানোর পরে এখন লেটস সি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তারপরে এই শুরু হলো, এবারে সেই অনুযায়ী আস্তে 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 পর করতে হবে। End করি? আরেকটা যেটা বিষয় আছে, ওখানে দেবে তো মানে অনাথদের জয় মা, জয় মা। পা তুলে বস। হ্যাঁ, না, জয়কে পা তুলতে বলো না। দাদাই বলেছিলাম, ঠিক আছে, আমি পা তুলি উপরে দিয়ে আমার পা তুলে বসে আছে। জয় একবার পা তুলে নমস্কার করে আবার পাটা নামিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভিডিওটা এখানে অন করে অফ করি, নাহলে আমি আর জ্বালাবো। গাড়ি যাই হোক, পৌঁছে আমার যাবে। লোক মতন আমি ঢুকে দিলাম তো, কোনো New টেনশন platform, নিতে হবে ঠিক না আছে। তোমাকে। একটা 15 পড়তে হলো তোমাকে, একটা আগে একটা